হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা সানডে স্পেশাল মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একদম ব্রেকফাস্ট করে নিয়েছি। আর যেহেতু চা কফি খাওয়া আমি ছেড়ে দিয়েছি, তাই ফলটাই খেয়ে নিয়েছিলাম। তারপর ডাব তো খাই, আজকে ডাবওয়ালা আসেনি তাই ডাবও খেতে পারিনি। তো ভাবলাম পাশে গাছগুলোকে একটু দেখে আসি, রোদে যে কি গাছগুলোর কেমন অবস্থা। দেখলাম কয়েকটা ফুলও ফুটেছে। তো এখানে লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়েছিল, তো এক ঝুড়ি লঙ্কা তো পাড়া হয়ে গেছে, আরও লঙ্কা হচ্ছে। পেছনে এসে দেখলাম অলমোস্ট ফুল ফাঁকা, সবাই নিয়ে নিয়েছে। তারপর এসে এই বেগুনটাকে দেখে আমার মনটা এত খুশি হয়ে গেছে, পুচকি একটা বেগুন হচ্ছে। তো যাই হোক, এত রোদে না বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, তাই দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিলাম ঘরের দিকে। তারপর দেখলাম সবজিওয়ালা এসছে, ডাক দিচ্ছিল। তো একটু টমেটো আর কাঁচা লঙ্কা নেবার ছিল, তাই জন্য ওই বাইরে বেরিয়ে একটু টমেটো আর কাঁচা লঙ্কা নিলাম। আজকে এত রোদ্দুর, কি বলবো, বেশিক্ষণ রোদে দাঁড়ালে পুরো গা হাত পা জ্বলে যাচ্ছিলো। তারপর আজকে বানাচ্ছিলাম টমেটো ডাল। তো চলো আজকে আমাদের সানডে স্পেশাল মেনু কি দেখো। আছে আলু ভাজা, আছে টমেটো ডাল, আছে হচ্ছে এঁচোড় চিংড়ি, আর আমার বরের ফেভারিট ডিম ভুজিয়া। আর এইদিকে আমি ভাতটা বসিয়ে সব কাজ বাজ সেরে এবার আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, কারণ আজকে আমরা কিন্তু বিকালবেলা শপিং করতে যাব। তো পয়লা বৈশাখে কিছুই কেনাকাটি হয়নি, তাই জন্য তাড়াতাড়ি লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে দুজনে মিলে আজকে শপিং করতে যাব। তাই জন্যই তাড়াতাড়ি খাওয়া দাওয়া আর তাড়াতাড়ি রান্না করা। তারপর খাওয়া দাওয়ার পর আমাদের থাকেই সব থেকে লাস্টে ফেভারিট টক দই ঠান্ডা ঠান্ডা। তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই যে বিকালবেলা তখন 4টে বাজে, আমরা রেডি হয়ে গেছি। এরপর আমরা বেরিয়ে যাব, প্রথমেই যাব গড়িয়াহাটে। তো যেহেতু চৈত্র সেল, তো আর তো দুদিন বাকি, তাই জন্যই হাতে সময় নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর প্রথমে এসে গেছি দেখো লেক মলে। তো এসেই আগে আমি জুডিওতে গেছি, তো জুডিওতেই দেখি যে কালেকশন মোটামুটি ছিল, খুব একটা ভালো না। হয়তো আমাদের সকালে আসলে হয়তো আরও ভালো কালেকশন পেতাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগে। তারপর ভাবলাম গড়িয়াহাটে জুডিওটা গেলেই হয়তো ভালো হতো, এখানে তো সেরকম কালেকশন ভালো লাগছিল না, তাও দু একটা জিনিস ট্রাই করছিলাম। আর এখানে কুর্তির কালেকশনগুলো বেশ ভালো ছিল। তারপর আমি কিছু লিপস্টিক দেখছিলাম আর কিছু নেল পালিশ, সেগুলো খুব ভালো ভালো ছিল, আমার কয়েকটা তো বেশ পছন্দ হয়েছে, সেগুলো আমি বেশ ট্রাইও করছিলাম। এই দেখো কয়েকটা লিপ শেড খুব ভালো ছিল। ফাইনালি যা যা কেনার ছিল সবই কিনে এবার যাব বিলিং করতে। তো ওখানে তো দাঁড়িয়ে পড়েছি বিলিং কাউন্টারে, খুবই ভিড় ছিল। আর এইখানে এই দেখো দুটো ওয়াইপসও নিয়ে নিয়েছি, আমার যেহেতু দুটো ওয়াইপস শেষ হয়ে গেছিলো তাই নিয়ে নিলাম। আর এই যে ফাইনালি আমি বিলিং করে এবার বেরিয়ে পড়েছি। লেক মলের বাইরে বেরিয়ে দেখি ভীষণ ভিড়, তো আমরা ওপারে গিয়ে অটো ধরলাম। এবার আমরা যাব হচ্ছে সিটি স্টাইলে। তো সিটি স্টাইলের সামনে যেহেতু চলে এসেছি, আর এতদিন বাদে এসছি, তো ফিশ ফ্রাই না খেয়ে কি করে পারি শঙ্কর কেবিনে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই, ও নিয়েছিল হচ্ছে দুটো ফিশ চপ। তো মোটামুটি খেতে খুব একটা ভালো বলবো না আগের মতন। তো তারপর সিটি স্টাইলে চলে গেলাম, দেখলাম মারাত্মক ভিড়, সিটি স্টাইলে পা ঢোকানোরও জায়গা নেই। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা এবার গড়িয়াহাটে। আর যেহেতু আমার অলরেডি একটা জামা কেনা হয়ে গেছে, তাই আমি অন্য অন্য জামার দিকে তাকাচ্ছিলাম না, তাকালেই মনে কিনতে ইচ্ছা করবে। তারপর চলে এলাম শাড়ির দোকানে। তো গড়িয়াহাটে যা যা কাজ ছিল সব কমপ্লিট করে এবার আমরা যাব বাড়িতে। আর গড়িয়াহাটে এতই ভিড় ছিল, তো সেরকম ভিডিও করতে পারিনি। তো চলো, এই ছিল আজকে সানডের মিনি